বাবু এগিয়ে আয়, পড়ে যেতে পারিস। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকে ছিল শনিবার, আমরা চলেছি এখন বড় কাছারি। আর ক্রিসের পাপা বসেছে সামনের সিটে, আমি, মা আর বাবা তিনজনে পিছনে বসেছি। আমরা আগে থেকেই ঠিক করেছিলাম যে আজকে পূজা দিতে যাব। সেই মতো সকালে তাড়াতাড়ি উঠে কাজবাজ সেরে নিয়েছিলাম, কিন্তু হঠাৎই খুব বৃষ্টি হলো আর অন্ধকার করে এলো। তারপর ঠিক করা হলো আজ আর যাবো না, অন্য কোনো দিন যাব। তারপরে দেখি বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরে আকাশটা পরিষ্কার হয়ে যায় আর রোদ ওঠে। তাই ঠিক করা হলো আধ ঘন্টার মধ্যে স্নান করে সকলে রেডি হয়ে বেরিয়ে পড়ব। তো বেরোতে বেরোতে আমাদের 8:30টার মতো বেজে গিয়েছিল। আজ একটা কথা সত্যিই হয়ে গেল যে বাবা না ডাকলে কখনোই বাবার কাছে যাওয়া যায় না, আর বাবা ডাকলে কখনোই কেউ আটকাতে পারে না, ঠিক যাওয়া হয়। আমাদের তাই হলো, আমরা শেষমেশ ঠিক পূজা দিতে বেরিয়ে পড়লাম। আমরা প্রতি বছর বড় কাছারি এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসি, কিন্তু সোমবার জল ঢালতে আসতে পারি না, কারণ সোমবার দিন ক্রিসের স্কুল থাকে, বাবার কোর্ট আর ক্রিসের পাপার অফিস থাকে। তাই আমরা শনিবার অথবা রবিবার যে কোনো একটা দিন আসি। এবছরে শনিবার যাচ্ছি, গত বছরে রবিবার গিয়েছিলাম। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা বড় কাছারির রাস্তায় চলে এসেছি। এখন টোটো ধরেছি, টোটোর সামনে ক্রিসের পাপা বসেছে আর পিছনে মা আর বাবা একদিকে, আর ক্রিস আর আমি আর একদিকে বসেছি। আর যাবার পথে এখানটা একটু জ্যাম হয়ে গিয়েছে। এই রাস্তাটা তো খুব সরু, তাই কোনো যদি বড় গাড়ি যায় তাহলে জ্যাম হয়ে যায়। তবে মন্দিরে যাওয়ার গাড়ি খুব একটা যাচ্ছিল না, আর মন্দিরেও আজকে সেরকম ভিড় ছিল না। এখানে শুধু ভিড়টা ছিল এই সামনে দেখাচ্ছি এই গাড়িটার জন্যই এত ভিড় ছিল। এই গাড়িটা যখন সামনে গিয়েই সাইডে দাঁড়িয়ে যায় তখন আর রাস্তায় কোনো ভিড় ছিল না, যান চলাচল একদম সহজ সরলভাবে চলছিল। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা পুরানো রাস্তা, এইটা দিয়ে ছোট গাড়ি যায়, আর একটা অন্যদিকে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে বড় গাড়ি যায়। এটাকে বলা হয় ছোট কাছারি। আমরা কুটুমবাড়ি যাচ্ছি। মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুই ধারে এরকম শুধু সারি সারি দোকান দেখতে পাওয়া যায়, আবার কোনো দোকানের সাথে সাথেই রয়েছে বড় বড় জায়গা যেখানে গাড়ি পার্কিং করা যায় এবং ওখানেই পূজার ডালা পাওয়া যায়। রাস্তার দুই ধারে কত যে ছোট বড় কত রকমের দোকান আছে, কি বলবো, কি না পাওয়া যায় ওখানে। রয়েছে খাবারের দোকান, খেলনার দোকান, রয়েছে ফটো পিতল কাঁসার দোকান, ঠাকুরের মূর্তির দোকান, রয়েছে পুজোর বাসনের দোকান, ব্যাগের দোকান, জুয়েলারির দোকান, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে খাবারের দোকান, নিজেদের সাজার দোকান, সব রকমের এখানে পাওয়া যায়। এই রাস্তায় যাবার পথে রাস্তার দুই দিকে অনেক দোকান থাকে, যেই দোকানগুলোতে আমরা বসতে পারি, এমনকি আমরা যদি কোনো গাড়ি নিয়ে যাই সেখানে রাখতে পারি। আমাদের বসার জন্য বা গাড়ি রাখার জন্য শুধু ওখান থেকে পূজার ডালাটাই কিনলে হয়ে যায়। এই রকম অনেক দোকান পেয়ে যাবেন। তবে আমরা এখানে রাখছি না, এখান থেকে পুরো মন্দিরের রাস্তায় আমরা ঢুকে যাচ্ছি। আজকে মন্দিরের রাস্তায় একদমই ভিড় নেই, তাই আমাদের গাড়িটা পুরোই ঢুকে গেল। আমরা ওখানে গাড়ি নিয়ে একটা দোকানে ঢুকে পড়ব, যেই দোকানটা একদমই মন্দিরের গায়ে। দোকানে বসেই মন্দির দেখা যায়, আর বেশি হাঁটতে হবে না, ওখান থেকে মন্দির যেতেও তাড়াতাড়ি, আর ওখান থেকে ঘাটও অনেক কাছাকাছি হবে। আমাদের টোটোওয়ালা তার টোটোটা একদমই দোকানের ভেতরে ঢুকিয়ে দিয়েছে, তাই আমরা হাসাহাসি করছি যে ফাঁকা ছিল বলে মন্দিরেই যেন টোটোটা উঠে গেল। চলুন আপনাদেরকে এবারে বাবার দর্শন করিয়ে দিই। এখান থেকেই দেখা যাচ্ছে ওই বাবা বড় কাছারির মন্দির। আজকে দেখুন একদমই ভিড় নেই। আমি যতবার বড় কাছারি এসেছি এই প্রথমবার আমি এত কম দেখছি। ওই তো ওই ঘটিটাই আমরা দেবো, দাঁড়ান আমি দুধ এনেছি, ওতে ঢেলে নেবো, আসছি এসে নেবো, একটা জায়গা করে দেবো। আচ্ছা যারা বন্ধু দিচ্ছে কি ভালো, ও ভাতটা দুধ দিয়ে দে। ভাতটা ঢুকিয়ে দে।
পুজোর ডালাটা এসে নেব। এখন শুধু ঘরটা দিয়েছেন ওনারা, সেই ঘর নিয়ে আমরা চলেছি ঘাটের দিকে। সেখান থেকে জল ভরে এসে তারপর পুজোর ডালা নিয়ে মন্দিরকে 3বার প্রদক্ষিণ করে তারপর বাবার মাথায় জল ঢালছি। ভিড় হলে কি গন্ডি গন্ডি দিতে কষ্ট, এমনি ঠিক আছে। এখন ঘাটে যাচ্ছি জল আনতে, তাই তো? আমি এখন লজ্জা পাচ্ছি। তুই লজ্জা পাবি কেন? বাবা এটা কি হাড্ডি চেন্ন এদিকে ঘেন্না করে। এখানে হাত পা ধুয়ে জল তুলে নে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুর থেকেই জল তুলতে হয়। এই পুকুরে 2টো ঘাট আছে বড় বড়। আগের ঘাটটা পুরানো ঘাট আর এইটা নতুন ঘাট। পুরানো ঘাটটায় বেশি ভিড় হয় আর মানুষজন বেশি নামে, ওখানটা একটু পিচ্ছল, তাই ওদিকে না নেমে আমরা যতবার আসি এই নতুন ঘাটের দিকেই চলে আসি। আর নতুন ঘাটের দিকে অনেকটা ফাঁকা ফাঁকা হয়, নিজের মতো করে ভালোভাবে নামা যায়, পড়ে যাওয়ারও ভয় থাকে না। আমরা 2টো ঘর নিয়েছিলাম, একটাই মা জল ভরছে আর একটাই ক্রিসের পাপা। একটাতে বাবা আর মা জল ঢালবে, একটাই আমি, ক্রিসের পাপা আর ক্রিস জল ঢালবে। একটু খালি রাখো তো, আমি দুধ এনেছি তো বোধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামবো। বাবু এগিয়ে পড়ে যেতে পারিস। ঘাট থেকে উঠেই সবাই মিলে কপালে তিলক টেনে নিলাম আর জয় বাবা বড় কাছারি বলে মন্দিরের দিকে চললাম। রাস্তাটায় বৃষ্টি হয়েছে বলে খুব পিচ্ছল, তাই দেখে দেখে যেতে হচ্ছে। এখানে প্রত্যেক বিবাহিত মহিলারাই সাবিত্রীর মাথায় সিঁদুর দেয়, পায়ে সিঁদুর দেয় এবং শাঁখা পলা নোয়া এখানে দান করে এবং নিজের স্বামীর মঙ্গল কামনা করে। তারপরে এখান থেকে কিছুটা সিঁদুর নিয়ে নিজের কাছে রেখে দেয়। আমরাও সেই মতো একটু সিঁদুর নিয়ে মায়ের এই ব্যাগে রেখে দিলাম। আর যারা মানসিক দণ্ডি কাটে তারা এই পুকুরে স্নান করে এখান থেকেই দণ্ডি কাটতে কাটতে বাবার মন্দিরের কাছে যায়। সবাই তিলক টেনে নিয়েছি, এবার পূজা দিতে যাচ্ছি। টানিনি এখনো। হ্যাঁ, শুধু কপালে দেখা যাচ্ছে। আস্তে আস্তে দেখেছো। ক্রিস ওর দাদাইয়ের সাথে সাথে চলেছে আর ওর দাদাই মন্ত্র পড়ছে, ও সেগুলোকেই ওর দাদাইয়ের সাথে বলছে। এখানে 3 পাক ঘুরে তারপরেই বাবার কাছে উঠতে হয় এবং জল ঢালতে হয়। আমরা সেই মতোই করছি। আর এই যে দেখতে পাচ্ছেন কাগজ ঝুলছে মন্দিরের গায়ে, এগুলো হচ্ছে রোজ যদি কোনো মনস্কামনা থাকে তাহলে সেইগুলোকে কাগজের মধ্যে লিখে আর এইভাবে ঝুলিয়ে দিতে হয়। বিশ্বাস করা হয় ঠাকুর নাকি তার মনস্কামনা পূরণ করে, আর মনস্কামনা পূরণ হওয়ার পর এখান থেকে যে কোনো একটা কাগজ ছিঁড়ে নিজের সাথে নিয়ে চলে যেতে হয়। এই রকমই আমি ছোটোবেলা থেকে শুনে আসছি আর সেটাই আপনাদেরকে জানালাম।
আজ একটু ভিড় কম আছে বলে তাই আমরা এরকম ফাঁকা ফাঁকা ঘুরছি। অন্য দিন বা অন্য কোনো শনিবার প্রচণ্ড ভিড় থাকে, আর অনেকেই বাচ্চাদের তো পূজা দিতে আসে আগে, সেই সময় প্রচুর বাতাসা ছড়ায়, আর সেই বাতাসাগুলো ছুঁড়লে মাথায় তো লাগে, আর তার সাথে এত পিচ্ছল হয়ে যায় যে কেউ স্লিপ খায়। বৃষ্টি না হলে শুকনো থাকলে অতটা অসুবিধা হয় না, কিন্তু এখানে একটা বাতাসা পড়ে আছে, সকলেই স্লিপ খাচ্ছে, তাই মা দেখাচ্ছে যে ওটা দেখে যেন আমরা হাঁটি, না হলে পিছলে পড়ে যেতে পারি। তবে এবারে দেখলাম একটা ভালো ব্যবস্থা করেছে, কিছুক্ষণ অন্তর অন্তর জল দিয়ে ধুয়ে দিচ্ছে, যার কারণে খুব একটা পিচ্ছল হচ্ছে না। বাবু হাতটা ধর আমার। বৃষ্টি আসবে জানো না, ওঠো। চলুন এবারে একে একে সকলে জলটা ঢেলে আসি। ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আপনাদের দেখাতে পারি না। এখানে ধূপ আর মোমবাতিটা জ্বেলে নিচ্ছি, এটা নিচে সবাই দিয়ে থাকি, কারণ ওখানে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে, তাই এখানে এটা ব্যবস্থা করা। পূজা দেওয়ার পরে আমরা যে দোকানে বসেছিলাম ওই দোকানে এসে কলে হাত পা ধুয়ে এখন অন্য আরেকটা দোকানে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। এখানে সব রকমই নিরামিষ খাবার পাওয়া যায়, পেটাই পরোটা, ঘুগনি, আলুর দম, আর পাওয়া যায় কচুরি। এখানে গরম গরম কচুরি ভেজে দিচ্ছে, আমরা কচুরি খাবো তাই একটু ওয়েট করছি। ওইদিকে সিটে ক্রিস ওর দাদাই দিদুন বসেছে, আর এইদিকে আমরা দুজনে বসলাম। তবে একটু অপেক্ষা করার পরেই দিল গরম গরম খাস্তা কচুরি, আর দিয়েছে তার সাথে এরকম আলুর দম আর ঘুগনি। খেতে খুবই সুন্দর হয়েছিল, তরকারি দুটো অসম্ভব সুন্দর খেতে ছিল। এখানে এই রকম খাবারের সাথে রয়েছে নিরামিষ আলুর চপ, বেগুনি, ফুরুলি, আর তার সাথে রয়েছে মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া, ল্যাংচা। আমরা এখানে 1 পিস করে পান্তুয়া নিয়েছিলাম। পান্তুয়াটাও খুব সুন্দর বানিয়েছে। এই দোকানটা মন্দির থেকে একটু আগে এলে ঘাটের দিকে যেতে প্রথমেই পড়ে। দোকানটার খাবার খুব সুন্দর, আমরা এখানে খেলাম তো খুব ভালো লাগলো। আমরা এর আগেও 2বার যখন এসেছিলাম তখন এখানেই খেয়েছিলাম। এখানের খাবারটা আমাদের খুব ভালো লেগেছে, তাই আমরা যতবার আসি এখানেই খাবারটা খাই। এখন দেখছি একটু বেলা হয়েছে, মানে এখন বাজে 10:30টার মতন। এখন অনেক লোক ঢুকছে, বেশিরভাগটাই দেখলাম বাচ্চাদের পূজা দিতে। শনিবার আর মঙ্গলবার বাচ্চাদের পূজা বেশি এসে থাকে, আর বাজনাটাও বেশি বাজে। তবে এখানে গান চলছিল বলে তাই আপনাদেরকে শোনাতে পারলাম না। আমরা এখানে খুব একটা দেরি করব না, খাওয়া দাওয়া সেরে নিয়ে 2-1টা জিনিস কেনার আছে, সেগুলোকে কিনে নিয়েই বাড়ির দিকে রওনা দেব। বড় কাছারি আসলে জানেন তো, যতই আমরা এই লুচি তরকারি এসব খাই বা কচুরি খাই, আমাদের আলুর দম মুড়িটা না খেলে ঠিক জমে না। কথাই আছে 3 পাক ঘুরলে আলুর দম মুড়ি, তাই বাড়ি থেকে আনা মুড়িটা বের করে সবাই অল্প অল্প খেলাম। আর কি বলবো, শেষ পাতে মুড়িটা যেন অমৃত লাগলো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।